ড্রাই ফ্রুটস মালাই আইসক্রিম। এত সুন্দর আইসক্রিম আর এত টেস্টি আইসক্রিম আগে কখনো খেয়েছেন কিনা আমি বলতে পারবো না, তবে এটা অবশ্যই ট্রাই করতে বলবো, কারণ এটা খাওয়ার পরে আর বাইরের আইসক্রিম খেতেই ইচ্ছে করবে না। তাও আবার কি জানেন তো, এটাতে কোনো রকম সুগার ছাড়াই অসাধারণ একটা হেলদি আইসক্রিম। যদিও আইসক্রিম সবসময় হেলদি হয় না, কিন্তু এটা হেলদি। তো আমি কিভাবে বানালাম এই আইসক্রিমটা, তো আজকে সেই ভিডিও নিয়ে এসেছি। নমস্কার, আমি সুতপা। আজকে একদমই নতুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। তো যেহেতু এটা ড্রাই ফ্রুট আইসক্রিম, তার জন্য লাগবে প্রচুর ড্রাই ফ্রুট। তো আপনার কাছে যা হাতের মাথায় থাকবে সেইগুলোই ইউজ করবে। তো আমার কাছে অনেক আছে, তো আমি প্রথমে ওয়ালনাট নিয়েছি দুটো। ওয়ালনাটগুলোকে, যেহেতু আমার গোটা ওয়ালনাট ছিল, তো ওটাকে আগে ভেঙে বের করে নিতে হয়েছে। এই ওয়ালনাটগুলোকে নিয়েছি, দুটো ওয়ালনাট নিলেই যথেষ্ট, অত বেশি ফ্রুটের দরকার নেই। আর আমি 1 কাপ মাত্র দুধ নেবো, ঠিক আছে। আর 1 মুঠো মতো আমি নিয়েছি আমন্ড, 1 মুঠো মতো নিয়েছি কাজু, আর পেস্তাচিও নিয়েছি 1 মুঠো মতো। এখানে আর মাখানা নিয়েছি 1 মুঠো মতো। আর এখানে ইউজ করা যেতে পারে পামকিন সিড, সানফ্লাওয়ার সিড আমার কাছে আছে, আমি ইউজ করেছি। যার কাছে যতটা থাকবে, এবার দেখা যেতে পারে যে সবার কাছে এতগুলো ড্রাই ফ্রুটস নাও থাকতে পারে, তবে যে কটা থাকবে সে কটা ইউজ করলেও হবে, ঠিক আছে। আমার কাছে এতগুলো ছিল, যেহেতু এগুলো আমার রেগুলার ব্রেকফাস্টে ইউজ হয়, তাই জন্য আমার কাছে আছে বলে আমি এগুলো ইউজ করছি। তো পেস্তাচিওর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, রেখেছি। কিন্তু পেস্তাচিওটা না, ওটা ড্রাই রোস্ট করা থাকে, তাই ওটাকে আমি আর ভাজবো না। শুকনো কড়াইতে আমি বাদ বাকি যা ড্রাই ফ্রুটস থাকবে সেগুলোকে ভেজে নেব। আর মাখানাকে ঠিক যখন এইভাবে ভেঙে যাবে, তখনই বুঝবো ভাজাটা হয়ে গেছে, ঠিক আছে। এবার ওটাকে নিয়ে পেস্তাচিওটা ওর ভিতরে দেবো, দিয়ে মিক্সার গ্রাইন্ডে এটাকে আমি গ্রাইন্ড করে নেবো, একটা পাউডার করে নেবো। যদি যাদের বাড়িতে বেবি আছে, বাচ্চারা আছে, যদি এই যে পাউডারটা থাকলো না, এই পাউডারটা যদি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখেন, দুধের সাথে 1 চামচ করে মিশিয়ে দিয়ে খেলে, তো এতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, যেটা বাচ্চার ক্ষেত্রে খুবই ভালো। অনেকে শুধু দুধ খেতে চায় না, বাজারের হরলিক্স খাওয়ার থেকে এটা ভালো, ঠিক আছে। আর দুধে নেব আমি 1 কাপের থেকেও কিছুটা কম, আর মিল্ক পাউডার 2 টেবিল স্পুন মতো। তারপরে ওই যে পাউডারটা হয়েছিল সেটাকে দিয়ে ওটাকে মিশিয়ে নিয়ে নিতে হবে। ওই 1 কাপ দুধের মধ্যে মিল্ক পাউডার আর এই ডাস্টটা বা যে পাউডারটা, ড্রাই ফ্রুটসের যে পাউডারটা, এটা দেওয়ার পরে খুব বেশি নাড়াতে হয় না। আমি এখানে এতটা লাগবে না বলে অর্ধেকটা তুলে রাখলাম, অর্ধেকটাকে লাড্ডু বানিয়ে রেখে দিলেও খেতে খুব ভালো লাগে। আর তারপরে আমি ইউজ করেছি হুইপ ক্রিম। এই হুইপ ক্রিম না থাকলে এখানে আমরা ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারি, ঠিক আছে। এবার যে কোনো একটা ক্রিম ইউজ করলেই হবে। হুইপ ক্রিমের টেস্টটা একটু ভালো লাগে বলে হুইপ ক্রিমটা ভালো লাগে, যার কাছে থাকবে না সে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারবেন। কিন্তু ফ্রেশ ক্রিম ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু একটু আপনাকে সুগার দিতে হতে পারে, সেটা টেস্ট অনুযায়ী। বাট হুইপ ক্রিম হলে লাগে না, কারণ একটু খানিকটা মিষ্টি থাকে। তারপর আমি একটা কাচের বাউল নিয়েছি। এখানে কাচের বাউল না পেলে কোনো রকম স্টিলের বাউল, বা হ্যাঁ স্টিলেও নেওয়া যেতে পারে, অথবা যে কাগজের যে অনুষ্ঠান বাড়িতে যে গ্লাসে খেতে দেয় ওটা ইউজ করলেও হবে, ঠিক আছে। ওটাতে এইভাবে নেওয়া যেতে পারে। এভাবে এটা বানানোর পরে এটাকে 6 ঘন্টার জন্য, এটা বাটার পেপার আমি ইউজ করছি, বাটার পেপার দিয়ে মুখটাকে আটকে দেবো। চাইলে বাটার পেপার না থাকলে নর্মাল পেপার ইউজ করলেও হবে। 6 ঘন্টার জন্য ফ্রিজারে রাখতে হবে, ফ্রিজে নয়, ফ্রিজার ওভারনাইট রাখলে তো ভীষণ ভালো। রাখার পরে দেখুন আমি চামচ দিয়েই তুলতে পারছি না, এতটা টাইট, কোনো গলেও যাবে না, কিচ্ছু হবে না। আর যদি আইসক্রিম মোল্ড থাকে, আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে একটা কাঠি দিয়ে দিলেও কিন্তু এটা খুব সুন্দর আইসক্রিম হবে, যেটা একদমই মেল্ট হবে না খুব তাড়াতাড়ি, অন্য আইসক্রিমের মতো। মানে দোকানের আইসক্রিমও মেল্ট হয়ে যায়, কিন্তু এই আইসক্রিম দেখতে পাচ্ছেন আমি তুলতে পারছি না। মানে আমার স্কুপার, যদিও আমি স্কুপারটা প্রথম ব্যবহার করছি, এটা তুলতেই পারছি না, এত এমন হয়েছে। কিন্তু টেস্ট অসাধারণ হয়েছে। হয়তো এটা একটু অপেক্ষা করলে গলে গেলে হয়তো ভালো তুলতে পারতাম, কিন্তু তো এটা জায়গাটাও ছোটো বলে আমি পাচ্ছি না। তবু আপনারা একবার ট্রাই করে দেখবেন, এটা সত্যি টেস্টটা অসাধারণ সুন্দর। আর মানে ভালো তো লাগতেই হবে, বাজারের থেকে প্রচুর ভালো। ট্রাই করুন, ভালো লাগলে জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।